বেহা নির্লজ্জ দোকান কাটা সে যদি বিধানসভায় বিল পাস হয় নাট করো মুখ্যমন্ত্রী হবু ডাক্তার আজকে ধর্ষিতা হলো। আগে তো তোমাকে পদত্যাগ করা দরকার। বাংলার নামের পাশে ছিল অগ্নিকন্যা, অগ্নিকন্যা উঠে হিন্দু মুসলমান খ্রিস্টান মায়েরা জি করে হুলিগান পার্টি, এমন হুলিগান পাঠালে যে তারা এমার্জেন্সি কথাটা পড়তে। বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে যদি বিধানসভায় বিল পাস হয় নাট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, ভারত সরকার মহিলাদের তুরন্ত বিচার করার জন্য 100টা ফাস্ট ট্র্যাক কোর্ট করার জন্য তোমাকে টাকা দিয়েছে। তুমি এখন পর্যন্ত বাংলায় 6টা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছো, বাকি কোর্ট করোনি কেন? জবাব তোমাকে দিতে হবে। বাকি কোর্টের টাকা, ফাস্ট ট্র্যাক কোর্টের টাকাগুলো কোথায় গেল? কে খেলো? কেন আজকে মহিলাদের? তুমি তো বলেছিলে বাংলার মেয়েকে ভোট দাও, তা বাংলার মেয়েকে ভোট দিয়ে তোমাকে মুখ্যমন্ত্রী বানানোর পরে বাংলার মেয়ে হবু ডাক্তার আজকে ধর্ষিতা হলো, খুন হয়ে গেল। জবাব দাও। আজকে তোমার পুলিশ, তোমার ডাক্তার, তোমার হসপিটাল, তোমার সব আজকে সেখানে প্রমাণ লোপাটের জন্য যখন হুলিগান পাঠালে আজকে তোমার পুলিশকে কম্বলের তলায় ঢুকতে হচ্ছে। তোমার পুলিশকে কোথায় ঢুকতে হচ্ছে? বাথরুমে। তুমি পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিলে। আজকে তুমি প্রমাণ লোপাট করে দিলে। আজকে তাকে মহিলাটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দিলে পানিহাটি বার্নিং ঘাটে। এরপরেও বলছো আগে তো তোমাকে পদত্যাগ করা দরকার। বাংলার অভিশাপ, বাংলার মানুষ ভেবেছিল মমতা ব্যানার্জি সততার প্রতীক বলে এসেছিল। মমতার নাম থেকে এখন সততার প্রতীক উঠে গেল, দিয়ে এখন মিথ্যাশ্রীর প্রতীক হয়ে গেছে। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা, অগ্নিকন্যা উঠে গেল। মমতার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। আজকে বাংলার বুকে বাংলার মা ধর্ষিতা হয়েছে, তাই তো বাংলার বুকে আজকে সমগ্র হিন্দু মুসলমান খ্রিস্টান মায়েরা বুবুরা খালারা পিসিরা মাসিরা সবাই রাস্তায় নেমেছে। রাত 12টায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে যখন নামছে, নোশনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তুমি আরজি করে হুলিগান পার্টি, এমন হুলিগান পাঠালে যে তারা এমার্জেন্সি কথাটা পড়তে পারে না, তারা ভেঙে চুরমার করে দিল। আজকে তোমার বাংলার বুকে তুমি যে বিল পাস করছো, এই বিল পাস করাটা তো হাতি দেখেছেন? হাতির 2টো দাঁত থাকে, একটা দেখানে কে লিয়ে আর একটা খানে কে লিয়ে। তা মমতা ব্যানার্জির তো 2টো দাঁত, একটা দেখানে কে লিয়ে আর একটা খানে কে লিয়ে। একটা দেখানে কে লিয়ে বিল পাস করছে, ও বিলে রাজ্যপাল সই না করলে হবে না, আর কেন্দ্র সরকার যতক্ষণ না পাস করবে ততক্ষণ কিছুই হবে না, অর্থাৎ ওটা দেখানে কে লিয়ে। আর খানে কে লিয়ে কোনটা? খানে কে লিয়ে বাংলার এই ধর্ষিতা নারী যারা ধর্ষণ করেছে, যারা মেডিকেল মাফিয়া করেছে, তাদেরকে এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতো 7 লক্ষ টাকা ফি দিয়ে একটা নয়, 2টো নয়, 3টে নয়, 20টা উকিল ধর্ষকদেরকে বাঁচানোর জন্য দিলে। কার বাপের টাকা পেলে তুমি? হ্যাঁ, কার বাপের টাকা? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় না নবান্নের টাকা ছাপায়? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আমরা